মাটন কারি তো আমরা সবাই খেয়েছি, কিন্তু আচারি মাটন কারি খেলে মনে হবে আহা, এর স্বাদ একেবারেই অন্যরকম। আজ আমি বানাচ্ছি ঝাঁঝালো টকটক ঝালঝাল আচারি মাটন কারি। প্রথমে পেঁয়াজগুলো ভেজে বেটে নেব। এবার কড়াইতে সরিষার তেল গরম করে তেলের ধোঁয়া উঠলে আচারি মশলা সরিষা, কালো জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা ও দারচিনি দিয়ে দেব। এই ফোড়নের গন্ধেই আসল টুইস্ট লুকিয়ে আছে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব মাটন। মাটন একটু ভাজা ভাজা হলে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, লঙ্কা বাটা, আদা জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢেকে দিয়ে মাঝারি আঁচে 20 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব। এতে মাটনের সাথে মশলার সংমিশ্রণ খুবই ভালো হবে। এবার ফেটানো টক দই আর লেবু দিয়ে দেব। এবার পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে নিয়ে প্রয়োজন মতো গরম জল দিয়ে দেব। ঝোল কতটা ঘন চান তার উপর নির্ভর করে জল দেবেন। প্রেসার কুকারে হলে 4 থেকে 5টি সিটি, কড়াইতে হলে 45 মিনিট থেকে 1 ঘন্টা ধীরে ধীরে সেদ্ধ করে নেব। মাংস নরম হয়ে সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে ভেজে রাখা বাকি পেঁয়াজগুলো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে শেষে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। গরম গরম আচারি মাটন কারি পরিবেশন করুন গরম ভাত, লুচি বা পরোটার সঙ্গে। ঝাঁঝালো আচারি নরম মটন আর ঘন ঝোল, এই আচারি মটন কারি খেলে একবারেই প্রেমে পড়ে যাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও ভিন্ন স্বাদের রেসিপি পেতে।